আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি বানাচ্ছি তান্দুরি চিকেন বিরিয়ানি, তান্দুরি দই চিকেন বিরিয়ানি। খুব সহজভাবে দেখাবো, রেসিপিটা দেখতে থাকুন। আমি এখানে চিকেনটাকে আধা ঘন্টা দইয়ের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, একটু লেবু দিয়েছি, দইটা আমার অল্প ছিল, একটু দুধ দিয়ে লেবুটা দিয়ে দই বানিয়ে ফেলেছি। এতে কোনো সমস্যা নেই, দই না থাকলে দুধের মধ্যে লেবু চিপিয়ে দই বানিয়ে নেবেন। আমি ওখান থেকে তুলে চিকেনটাকে তো ভাজতে দিয়েছি বেরেস্তার তেলের মধ্যে, বেরেস্তাটা তুলে রেখেছি, পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওটা তুলে রেখেছি। এখানে সমস্ত মশলা দিচ্ছি সেই দইয়ের মধ্যে। দিয়েছি আদা রসুন বাটা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা, তেজপাতা, শুকনা মরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে লবণ দিয়ে আমি ওখানে দইয়ের মিশ্রণটাকে গুলিয়ে রেখেছি। এখানে দিয়ে দিলাম তান্দুরি মশলা, দিয়ে দিলাম তান্দুরি বিরিয়ানি যেহেতু বানাবো, আমি এখানে তান্দুরি মশলাটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। আর আমি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এতে হবে কি, চিকেনটা খেতে ভালো লাগবে, ঘ্রাণ হবে। আর আমি দইয়ে ভেজে রেখেছিলাম যেহেতু আধা ঘন্টা, একদম সফট হয়ে গেছে, 10 মিনিটে এটা হয়ে যাবে। তো আমি ওখানে ভালো করে হয়ে গেছে, চিকেনটাকে সরিয়ে রেখে তারপরে আমি এখানে তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা হাফ লাল হয়েছে, তার মধ্যে এই মশলাগুলো সব দিয়ে দিলাম। দেখেন কত সহজভাবে বানিয়ে ফেলছি। তো আমি যখন মশলাটাকে কষিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে তেল উঠেছে, তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু বলক আসলেই আমি দিয়ে দিলাম সেই চিকেনের তেল সহ আমি সেই তান্দুরি চিকেনটাকে দিয়ে দিলাম। আর এদিকে পোলাও বানানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু তেল পানির মধ্যে বলক আসার জন্য, আর একটু লবণ আর কয়েকটা মৌরি, না থাকলে জিরে দিয়ে দেবেন। আজকে আমি একটু অন্যভাবে বানানোর চেষ্টা করছি। খুবই মজা হয়েছে তান্দুরি সেই দই বিরিয়ানিটা, দই চিকেন বিরিয়ানিটা খেতে কিন্তু ভালো হয়েছে। আর এখানে আমি খুব মানে জালটা একটু কমিয়ে খুব সুন্দরভাবে মাংসটাকে একদম কষিয়ে কষিয়ে খুব ভালোভাবে ভিতরে যখন মশলা ঢুকে গেছে, তখন আমি মাংসটাকে আলাদা করে সরিয়ে রেখেছি। এদিকে তো আমার পোলাওর ভাতটা হয়ে গেছে। তো পোলাওর ভাতের মধ্যে কোনো ঝামেলা করিনি আমি, একদম পানিও ঝরে নেইনি, পুরো পানিটাকে যেমন পোলাও রান্না করি সেইভাবে রান্না করে শুধু 1 কাপ পানি কম দিয়েছি, তাই ভাতটা একটু শক্ত আছে। আর এদিকে আমি নিচে কিছুটা ঝোল রেখে দিয়েছিলাম, তার মধ্যে পোলাওয়ের ভাতটা দিয়ে দিলাম, লেয়ার বানাচ্ছি। আর দিয়ে দিলাম এই মাংসগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একদম ভালো করে সেদ্ধ করেছি, মানে রান্না করেছি আর কি, খুব ভালোভাবেই পুরোপুরি রান্না করে নিতে হবে। ভাতটাও মানে 1% খালি শক্ত রাখতে হবে, শুধু একটু ভাপে দেওয়ার জন্য 10 মিনিটের মতো। দিয়ে দিলাম মাংসগুলো, তার উপরে দিয়ে দিলাম বেরেস্তাগুলো যে ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো, দিয়ে দিলাম ধনেপাতা, তারপরে কাঁচামরিচ, 2-3টা কাঁচামরিচ, তার উপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এক লেয়ারই আমি এটাকে বানিয়ে ফেলবো। দেখেন কত সহজেই খুব সুন্দর মজাদার একটা দই তান্দুরি বিরিয়ানি হলো। আর এই দইয়ের মধ্যে ভিজে রাখার কারণে চিকেনটা নরম হবে, সফট হবে, খেতেও ভালো লাগবে। ওটাকে আধা ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখবেন, একটু সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। আর লবণ কিন্তু সবসময় চেক করে দেখবেন, পোলাওয়ের মধ্যেও একটু লবণ দেবেন। কেননা আমি তো সব কিছু ভিডিওর মধ্যে তাড়াতাড়ি করে বলতে হয়, কয়েকটা জিনিস হয়তো বা বলতে পারি না। আপনারা নিজেদের মাধুরী মিশিয়ে সুন্দর করে রান্না করবেন, তাহলে হয়ে যাবে। বিরিয়ানি রান্না করাটা কিন্তু এত ঝামেলার কিছু না, কিন্তু নিজের মন থেকে নিজেকে মানে সুন্দর করে রান্না করতে করতে তখন ব্রেনে আইডিয়া চলে আসে, তখন কিন্তু খেতেও ভালো লাগে। ভালো করে রান্না করতে হয়। সবসময় আমরা যেমন মাংসটাকে রান্না করে, বিরিয়ানিটাকে চালটাকে কষিয়ে টষিয়ে রান্না করে, ওটা একভাবে রান্না, কিন্তু এইভাবে রান্না করলে পাকিস্তানি স্টাইলে কিন্তু ওনারা এইভাবে রান্না করে। আমার কিন্তু ওই জিনিসগুলো খুবই ভালো লাগে, আমি প্রায় ট্রাই করি এক একভাবে এক এক রকম করে রান্না করার জন্য। এই যে আমি লেবু চাকচাক করে দিয়েছি, এটাকেও খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর তান্দুরির তো একটা ঘ্রাণ আছেই, তাহলে বুঝেন যে ঘ্রাণ মানে বিরিয়ানিটা কেমন অন্য রকম হবে। বিরিয়ানিটা কিন্তু একদম কমপ্লিট। 10 মিনিট পর ভাপ থেকে আমি যখন ঢাকনাটা সরালাম, নিচ থেকে যখন তুললাম, তখন দেখেন কালারটা কীরকম, আর পোলাওটাও কেমন ঝরঝরা হয়ে গেছে। খেতেও কিন্তু তেমনই মজাদার হয়েছে, কেননা চিকেনটা খেতে মজাদার হলে বিরিয়ানিটা কিন্তু অটোমেটিক ভালো লাগে খেতে। তো আমি এই যে এটাকে নেড়ে চেড়ে এখন আবার একটু ঢাকনা দিয়ে রাখলাম, গোসল টোসল করে নামাজ পড়ে খেতে দিব। হয়ে গেল আমার তান্দুরি দই বিরিয়ানি। দেখুন কত সুন্দর মজাদার।
এভাবে বিভিন্নভাবে আপনারা বানিয়ে দেখবেন মাঝে মাঝে। বাচ্চারাও যেমন পছন্দ করবে, বড়রাও কিন্তু পছন্দ করবে, যারা চিকেন খেতে চায় না তারাও পছন্দ করবে। আমার বাসায় তো ওর আব্বু তো চিকেন পছন্দ করতো না, এখন এইভাবে বানিয়ে দিলে সেও পছন্দ করে। না হলে চিকেনের কথা শুনলেই সে খেতে চাইতো না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে কিন্তু খায়, দারুণভাবে খায়। মনে হচ্ছিল আমার আজকে এটা আমি কাচ্চি বানিয়েছি। আমাদের দেশে যেমন কাচ্চি বানায় না, চিকেন কাচ্চি, কাচ্চির মতো হয়েছে একদম বিরিয়ানিটা। হ্যাঁ, আমি বানিয়েছি, আমি প্রশংসা করছি আসলেও। কিন্তু আপনারা তো আর দূরের থেকে দেখবেন, আপনারাও তো বানান সব সময়, কিন্তু এভাবেও বানাবেন। যদি বানিয়ে থাকেন তো বানিয়েছেন, না বানিয়ে থাকলে এভাবে বানাবেন। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো সুন্দর সুন্দর মজাদার মজাদার খাবার বানিয়ে ছোট বড় সবাইকে খাওয়াবেন। আল্লাহ হাফেজ। আবারও সবাইকে জুম্মা মোবারক।